আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শক, বরাবরই আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এই ভিডিওতে আলোচনা করব বাচ্চাদের অতিরিক্ত ঘন ঘন পেশাব বন্ধ হওয়ার একটি পরীক্ষিত আমল নিয়ে। তো দর্শক, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা ইসলাম প্রচার করার স্বার্থে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, চলুন আমরা জেনে নিই সে আমলটি। দর্শক, অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চাগণের অতিরিক্ত ঘন ঘন পেশাব হয়। রাত্রেবেলা খুব পরিমাণ পেশাব হয়, যার কারণে মা বোনেরা খুবই হতাশ হয়ে যায়, খুবই চিন্তিত হয়ে পড়েন। তো দর্শক, আজকে একটি আমল শিখিয়ে দেব, কোরআনি একটি আমল। যদি আপনি এই আমলটি করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে অতিরিক্ত ঘন ঘন যে প্রসাব হতো, প্রসাবটি আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এক্ষেত্রে সূরাতুল আনআমের একটি আয়াত শিখিয়ে দেব, 13 নম্বর আয়াতের একটি অংশ শিখিয়ে দেব। সেই অংশটি আপনাকে পাঠ করতে হবে। প্রথমে এই আয়াতটির অংশ আপনাকে সুন্দর করে শিখে নিতে হবে। সেই আয়াতটির অংশ হলো, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার। আমি আবারও বলছি, একদম ভেঙে ভেঙে আপনারা মুখস্থ করে নেবেন আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার। দর্শক, এটি হলো আয়াতের অংশ। এটি আপনাকে সুন্দর করে পড়তে হবে। পড়ার পরে যখন আপনার বাচ্চাটি ঘুমাবে, দিনের বেলায় হোক রাত্রে বেলায় হোক, যখনই বাচ্চাটি ঘুম পাড়বে, তখন ঘুমানোর আগ দিয়ে একটি পাত্রের ভিতরে পানি নেবেন। নেওয়ার পরে এই আয়াতের অংশটি 7 বার পাঠ করবেন, 7 বার তেলাওয়াত করবেন। করার পরে ওই পানির ভিতরে ফু দিবেন, দম করবেন। করার পরে ওই পানিটি বাচ্চার খাইয়ে দিবেন। যখন ঘুমাবে, ঘুমানোর আগ মুহূর্তে ওই পানিটি সুন্দর করে বাচ্চাকে খাইয়ে দিবেন। এই ক্ষেত্রে যদি বাচ্চাটি ছোট হয়, অতটুকু পানি খেতে না পারে, তাহলে একটু পানি নেবেন, চামচের উপরে একটু পানি নেবেন, হালকা করে পানি নিয়ে এই সিস্টেম করবেন। 7 বার আয়াতটির অংশ তেলাওয়াত করবেন। করার পরে পানিতে ফু দিয়ে পানিটি বাচ্চাটিকে খাইয়ে দেবেন। এরকম ভাবে প্রতিনিয়তই যখনই বাচ্চাটি ঘুমাবে, তখনই আমলটি করবেন। একটা বিশেষ দ্রষ্টব্য সেটি হলো, যখন মা বোনদের হায়েজ অবস্থায় থাকেন, মাসিক অবস্থায় থাকেন, তখনও কিন্তু এই আমলটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, এই আমলটি আপনি আপনার বাচ্চার জন্য করে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব দ্রুতই, অতি দ্রুত, খুব যে ঘন ঘন প্রসাব হতো, এটি বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা ইসলাম প্রচার করার স্বার্থে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে আগামী ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।